অনিকেত আর শ্যামলী যে রাত্রে বাড়ির বাইরে গিয়েছিল সেটা বুঝে গেল চন্দ্রাশিস। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়াল আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শুকতারার গাড়ির মাল বাঁচাতে অনিকেত আর শ্যামলী ছদ্মবেশে ওখানে যায়, গাড়িটা বাঁচিয়ে নেয়, কিন্তু অনিকেতের পায়ে আঘাত লাগে। অনিকেত বাড়িতে ফিরে আসে। এদিকে বৃন্দা অনিকেতের ঘরে এসে হাজির হয়। সে দেখতে পায় যে অনিকেত খড়িয়ে খড়িয়ে চলছে। এটা দেখেই বৃন্দা অবাক হয়, বলে অনিকেতের পায়ে আঘাত লাগলো কি করে। সে অনিকেতকে জিজ্ঞাসা করে, কিন্তু অনিকেত কোনো কিছুই বলে না। এদিকে ঘরেতে এসে হাজির হয় চন্দ্রাশিস। চন্দ্রাশিসকে দেখেই তখন বৃন্দা বলে যে দাদা, তুই দেখছিস অনিকেতের পায়ে আঘাত লেগেছে, খড়িয়ে খড়িয়ে চলছে। এটা শুনেই তখনই চন্দ্রাশিসের মনে সন্দেহ হয়। এদিকে শ্যামলী ভাবে যে তাহলে কি স্যার ধরা পড়ে গেল, সমস্ত কিছু কি বুঝে গেল বৃন্দা আর চন্দ্রাশিস বাবু। এদিকে অনিকেতও ভয় পেয়ে যায়। শ্যামলী ভাবে যে অনিকেত এবার কি করে বাঁচবে। এই সব ভেবে অনিকেত ভয় পেয়ে যায়। এদিকে চন্দ্রাশিস জিজ্ঞাসাবাদ করে যে কোথায় গিয়েছিলে, তোমার পায়ে আঘাত লাগলো কিভাবে। এটা শুনেই অনিকেত চুপ করে থাকে। সো বন্ধুরা, তাহলে কি চন্দ্রাশিস একে একে দুই করে নিয়েছে যে ওই শুকতারার মাল তাহলে আটকাতে গিয়েছিল অনিকেত আর শ্যামলী। তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।